আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا ونورا وبشرا شكورا وهو رسول الأنبياء والمرسلين الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وشمسا ونورا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرسالة والبلاية والخلافة والحكومة والآخرة أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا
মদিনারি মাটি যদি হইতাম, মদিনারি মাটি যদি হইতাম, নূর নবীজের কদম মোবারক বুকে জোরে রাখিতাম। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সামনের কথা পুরো করে বসে। কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদের ছাড়িয়া কোথায় রইলেন নূরের নবীজি, আমাদের ছাড়িয়া আপনি ব্যতীত কি লাভ হইবে এ জুলুমের দুনিয়ায় বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আখিরি নবীজি ওনার উম্মত আমরা, কুল মাখলুকাত নাই যার কোনো তুলনা। নবীজি ওনার শানে মহাব্বতান ও মিলিত ভাবে দরুদ পেশ করেন সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা। সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কুরআন খুলে দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ, বরুন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলুন আখিরি নবী সাল্লাল্লাহ, বলুন হায়াতুন নবী সাল্লাল্লাহ, বলুন নবীদের নবী সাল্লাল্লাহ, বলুন বেমিসাল নবী সাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
আমার মনে বড় বাসনায়, আমি বারবার যেতে চাই মদিনায়। আমার মনে বড় যন্ত্রণায়, আমি কেমনে যাব মদিনা। ওরে দয়ার আল্লাহ দয়া করে, দয়ার আল্লাহ দয়া করে, বারবার স্বপ্নে দেখান নবী সাইয়্যিদুনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। দেখো মাওলার কি কুয়া, আগুনেতে খলিলুল্লাহ, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, জ্বলিল না খলিলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করছি সেই মহান মালিকের দরবারে, যিনি মালিক খলিক রব এক অদ্বিতীয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে তার জান্নাতের বাগানে আসার বসার সুযোগ দান করলেন। সেই মহান মালিকের শুকরিয়া আদায় করছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম দু জাহানের বাদশাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খতামুন নবীন, হায়াতুন নবী, আখিরি নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মালিক আমাদেরকে সুস্থ রেখেছেন, নেক হায়াত দিয়েছেন আমাদেরকে এই পর্যন্ত বেঁচে থাকার। এজন্য মালিকের শুকরিয়া বেশি বেশি করে আদায় করতে হবে। আজকে বিভিন্ন সমাজে বিভিন্ন জায়গায় মানুষ একজন আরেকজনের প্রতি মানে কি বলবো, হিংসা লেগেই আছে। দেখেন, এক পীর আর এক পীরের হিংসা করে, এক মসজিদের মুসল্লি আর এক মসজিদের মুসল্লিকে হিংসা করে, সভাপতি ইমামকে হিংসা করে, ইমাম সভাপতিকে হিংসা করে, ইমাম মুয়াজ্জিনকে হিংসা করে, মুয়াজ্জিন ইমামকে হিংসা করে। আছে না? প্রতিটি সমাজেই হিংসা মানে লেগেই আছে একজন আর একজনের প্রতি। কিসের হিংসা? হিংসা হয় যে ও ভালো আছে কেন, এটাই হিংসা। ও এত টাকার মালিক হলো কেন, এটাই হিংসা। আর কিছু? এখন বলেন তো যে টাকা কি কে দিয়েছেন? টাকার মালিক কে করেছেন? আল্লাহ করেছেন। কাউকে কোটিপতি আল্লাহ বানাইছেন, কাউকে আল্লাহ ফকির বানাইছেন, বানাননি? তো এ তো শ্রেণী বিভাগ থাকবেই। কেউ ইমাম হতে পেরেছে তার যোগ্যতায়, কেউ মুয়াজ্জিন হতে পেরেছে তার যোগ্যতায়, কেউ সভাপতি হতে পেরেছে তার যোগ্যতায়। প্রত্যেকটা পদের জন্য প্রত্যেকটা মানুষের যোগ্যতার উপর ভিত্তি করেই আল্লাহ রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনি আমি চাইলে কি মর্যাদা পাবো? পাবো না। আপনি আমি চাইলেই মর্যাদা পাবো না। মর্যাদা আল্লাহ যাকে দেন তিনি মর্যাদা পান। এখন দেখেন যে রাস্তা দিয়ে যদি একটা হাতি যায়, কি যায়? হাতি। একটা হাতি যদি এই রাস্তা দিয়ে যায়, দেখবেন যে 4-5টা কুকুর শুধু এই রাস্তার সাইড দিয়ে কিন্তু ঘেউ ঘেউ শুরু করে না? তো এখন হাতি যদি
মনে করে যে তোর ঘেউ ঘেউ করি, যদি তোর পায়ের উপর, তোর পেটের উপরে একটা আমি পা তুলে দিই, থাকবে? নারী ভুড়ি পিছন দিক দিয়ে বাইরে চলে যাবে, যাবে না? হাতি কি তাই করে? হাতি কি তাই করে বলেন? হাতির মনে করছে যে এখন কুকুর ঘেউ ঘেউ করে, কুকুর দেখে যে হাতি এত বড় চেহারা কেন, এত বড় কেন, এই জন্য কুকুরের হিংসা, আমি এত ছোট কেন। কুকুরের স্বভাব বড় কিছু দেখলেই ঘেউ ঘেউ করে। এখন ভয়ে করে না হিংসায় করে, সেটা আল্লাহ পাকি ভালো জানে। তো এখন হাতিকে তো আল্লাহ বানাইছে নাকি? হাতিকে আল্লাহ বানায় নাই, কুকুরকেও আল্লাহ বানাইছে। তো এখন কুকুরের অতটুকু নিয়েই সন্তুষ্ট থাকা উচিত, যে আল্লাহ আমাকে ছোট করে বানাইছে, এটি আমি সন্তুষ্ট। আর হাতি আল্লাহর কাছে বলে, আল্লাহ আমার তো কোনো দোষ নাই, আপনি আমাকে বড় করে বানাচ্ছেন, তো এরা এত হিংসা করে কে? তা আল্লাহ রব্বুল আলামিন কাউকে যোগ্যতা দেন, কাউকে সম্মান দান করেন, এটা আল্লাহ পাকি দেন। তো এটা দেখে যদি আপনি আমি হিংসা করি, তাহলে তো আপনার আমার সম্পর্ক থাকবে না। হিংসার আগুন আপনার ভিতরে যদি থাকে, আমার ভিতরে থাকে, তাহলে কিছু হবে? তো হিংসা করা যাবে না, কারণ আল্লাহর বন্ধু বলছেন যে হিংসার আগুন এমন একটা আগুন যে তোমাকে দুনিয়াতেও ধ্বংস করে ফেলবে, দুনিয়াতেও ধ্বংস করে ফেলবে, আখেরাত তো থাকবেই না। তুমি যতটুকু আমল করছো, যতগুলো আমল করো না কেন, প্রত্যেকটা আমল তোমার এই হিংসার আগুন দিয়ে পুড়ে জ্বলে ছাই হয়ে যাবে। আল্লাহর বন্ধু বলেন, ইয়াকুমুল হাসাদ, ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারু ওয়াল হাতাব। আল্লাহর বন্ধু বলেন, হিংসা এমন একটা আগুন রে, নিশ্চয়ই মানুষের ভিতরের ওই হিংসার আগুনটা তার সমস্ত নেক আমলগুলোকে জ্বলে পুড়ে ছাই করে দেয়। কেমন ছাই করে দেয়? একটা কাঠ আছে, যেই কাঠটা দিয়ে বিভিন্ন সুন্দর আসবাবপত্র বানানো সম্ভব। এমন একটা কাঠের ভিতরে যদি আগুন লেগে যায়, আগুন দিয়ে ওই সুন্দর কাঠটা পুড়ে পুড়ে যেমন ছাই হয়ে কয়লা হয়ে যায়, তোমার জীবনের নেক আমলগুলো হিংসার কারণে পুড়ে পুড়ে ছাই হয়ে কয়লা হয়ে যায়। যেই কয়লার কোনো দাম থাকে না, শুধু ময়লাই বের হয়। আল্লাহর বন্ধু ওনার সাহাবী কিরামদের মধ্যে কোনো হিংসা ছিল না, অহংকার ছিল না। যেই হিংসা করেছে সেই মুনাফিক হয়ে গেছে। সাহাবীর মর্যাদা টিকে রাখতে পারেন নাই। সাহাবীর মর্যাদা আমার আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামনে বসে। সাহাবায়ে কিরাম যতই অসুন্দর হোক না কেন, যত কালো কুৎসিত হোক না কেন, তবুও আল্লাহর বন্ধুর সাহাবী। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত মানুষ আসবে যাবে, আমার নবীর সাহাবীদের মর্যাদা কিয়ামত পর্যন্ত আর কোনো মানুষ পাবে না। সেই এমন একজন সাহাবী যার নাম ছিলেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? হযরত বেলাল, সাইয়্যিদুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার শরীর এত কালো ছিল, কুৎসিত চেহারার ভিতরে কোনো সৌন্দর্য নাই। তার গায়ের চামড়া ছিল কালো। মা বোনরা খড়ি দিয়ে রান্না করলে তার পাতিলের তলাটা যেমন কালো হয়ে যায়, এমনি কালো চেহারার একজন মানুষ, যিনি আল্লাহর বন্ধুকে মহব্বত করার কারণে, ভালোবেসে ঈমান আনার কারণে তার মালিকের দ্বারা এত নির্যাতন হয়েছেন, এত নির্যাতিত হয়েছেন। মরুভূমির বালির উপর দিয়ে, পাথরের উপর দিয়ে ঘোড়ার সাথে তাকে রশি দিয়ে বেঁধে
গোটা মরুভূমি তাকে টেনে হিচড়ে নেওয়া হয়েছে। এমন শরীরের চামড়াগুলো ছিলে ছিলে জোরে জোরে গিয়েছে, এত যন্ত্রণা তাকে দিয়েছে, কিন্তু আমার নবীজির প্রেম কখনো ভোলেন নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে আল্লাহর বন্ধু বললেন, বেলাল রে, তুমি আমার মসজিদের মুয়াজ্জিন, তুমি আজান দাও। সুবহানাল্লাহ। মুয়াজ্জিনের দায়িত্ব পেয়ে গেলেন। মুয়াজ্জিনের দায়িত্ব পাওয়ার পর যখন সাহাবীরা বেড়ে গেলেন, বেশি হয়ে গেলেন সাহাবায়ে কেরাম, কিন্তু সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দিতেন, উনি একটু তোতলা স্বভাবের ছিলেন। যখন আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বলতেন, উনি সঠিকভাবে আশহাদু আন্না বলতে পারতেন না, আশহাদু আন্না বলতেন। আশ শব্দ বলতে পারতেন না, আস বলতেন। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তো সঠিকভাবে উচ্চারণ করতে পারেন না, অর্থের বিকৃতি হয়ে যায়। একজন আমাদের ভিতরে একজন আছে যে মাখরাজগুলো ভালোভাবে উচ্চারণ করতে পারে, ওনাকে মুয়াজ্জিনের দায়িত্ব দেওয়া হোক। আল্লাহর বন্ধু যদি বলতেন না, বেলালকে মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া যাবে না, সাহাবায়ে কেরাম মনে করতেন, অনেকেই মনে করতেন নবীজি পার্সিয়ালিটি নিচ্ছে, নবী বেলালের দিকে যাচ্ছেন। কিন্তু হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষপাতিত্ব নিলেন না আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি কোনো কথাই বললেন না। উনি তো জানেন আমার কাছে ওহী নাজিল হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু একটি কথাও তিনি কখনো বানিয়ে বানিয়ে নিজের ইচ্ছায় বলেন না, বলেন না, বলেন না। যখন আল্লাহ যা কিছু জানিয়ে দেন, আমার নবীজি তাই বলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমার নবী সম্পর্কে একটা মন্তব্য করতে তোমরা সাবধান হয়ে যাও। আমার নবীজির ব্যাপারে কোনো উল্টা পাল্টা তোমরা করতে পারবে না, বলতে পারবে না, একটা মন্তব্য নিজের ইচ্ছায় করতে পারবেন না। কারণ আমার নবীজি যা বলেন, আমি যা ওহী পাঠাই। সুবহানাল্লাহ বলেন। নবীজি কোনো কিছু বললেন না। সিদ্ধান্ত হয়ে গেল ইশার নামাজের পর, সিদ্ধান্ত হয়ে গেল ফজর থেকে ওই সাহাবী আযান দেবে। কি আযান দেবে? ফজর থেকে। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথাই বললেন না, মন খারাপও করলেন না। উনি সিদ্ধান্ত রয়েছেন, আমার নবী যা সিদ্ধান্ত দেবেন, যা ফয়সালা দিবেন, এটার মধ্যেই মঙ্গল আছে। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই চলে গেলেন। ফজরের নামাজের সময় এসে ওই সাহাবী আযান দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসে আছেন, ফজরের নামাজ পড়বেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুবে সাদেক একটু ফর্সা যখন হইতেন, তখন নামাজ শুরু করতেন। কিন্তু আজকের ফজরের নামাজের পর ফর্সা হচ্ছে না। ব্যাপার কি? ফর্সা হচ্ছে না। রাত্রে অন্ধকার আছে, সময় তো চলে যাচ্ছে। আগে তো এমন ঘড়ি ছিল না, ঘড়ি দেখে নামাজ পড়া। আজকে আমরা ঘড়ি দেখে 1:30টায় কাটায় কাটায় নামাজ পড়ি। কোন নবীর সুন্নত? নবীজির সময় তো কোনো ঘড়ি ছিল না। তখন আজান হতো, নামাজ হতো সূর্যের দিকে লক্ষ্য করে, সূর্যের দিক লক্ষ্য করে, সূর্যের অবস্থান লক্ষ্য করে নামাজের ওয়াক্ত নির্ধারণ হতো। জোহর জুমার নামাজের ওয়াক্ত শুরু হয়, আল্লাহর বন্ধু বুখারীর হাদিস দিয়ে বললেন, মিন জাওয়ালিল উলা ইলা ওয়াক্তিল আসর।
ইন্নাস সালাতে জোহর ওয়াল জুমা ইলাল মিন জাওয়ালিল উলা। জাওয়াল মানে সূর্য যখন ঢলে পড়বে পশ্চিম দিকে, এই ঢলে পড়ার নাম হচ্ছে জাওয়াল। মিন মানে হইতে জাওয়ালিল উলা মানে ঢলে পড়ার থেকে শুরু, ইলা ওয়াক্তিল আসর যতক্ষণ পর্যন্ত আসরের রক্ত আসে নাই, এই পুরো সময়টা হলো জোহর জুমা রক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আসরের নামাজে রক্ত কখন আসবে? আল্লাহর বন্ধু বললেন তোমাদের ছায়াটা যখন মিসলাইন হবে মানে দ্বিগুণ হবে। কয় গুণ? একটা কাঠিকে ধরলে এই কাঠির ছায়াটা যখন 2 গুণ হবে তখন থেকে আসর শুরু, এবং সূর্য অস্ত পর্যন্ত পুরাটা আসর নামাজের সময়। সূর্য অস্তের 23 মিনিট আগ পর্যন্ত আসর নামাজে রক্ত থাকে। সুবহানাল্লাহ বলেন। সূর্য যখন ডুবে গেল তখন থেকে মাগরিবের আজান এশার আজানের আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এশার নামাজে রক্ত থাকবে ফজরের আজান পর্যন্ত, আর ফজরের রক্ত থাকবে সূর্য ওঠার আগ পর্যন্ত। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের রক্তের সিস্টেম, নামাজের রক্তের সময় আখিরি নবী দিয়ে গেছেন, কিন্তু কখনো নবী বলেন নাই 1:30টায় কাটায় কাটায় নামাজ পড়তে হবে। সময় দিয়েছেন আখিরি নবী, কিন্তু আমরা সেটা মানি না, আমরা 1:30টায় ধরে বসে থাকি। আল্লাহর বন্ধু কিচ্ছু বললেন না। ফজরের নামাজের আজান হয়ে গেল, সবাই সুন্নত পড়ে বসে আছে, সুবে সাদেক হচ্ছে না, ফর্সা হচ্ছে না। ইতিমধ্যে জিব্রাইল আমিন আসলেন। জিব্রাইলকে বললেন, জিব্রাইল রে, কেন ফজরের ওয়াক্ত হচ্ছে না, ফর্সা কেন হচ্ছে না, রাতের অন্ধকার কেন দূর হচ্ছে না? এবার জিব্রাইল বলেন, আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আজকে আপনার মসজিদে নববীর আজান আমার আল্লাহর আরশে পৌঁছে নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন যতক্ষণ পর্যন্ত আমার নবীজির মসজিদের আজান আমার কুদরতি কান মোবারকে আমি শুনবো রে, ততক্ষণ পর্যন্ত যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামত পর্যন্ত আর কখনো রাত্রি শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর বন্ধু বলেন, বেলাল রে, বুঝে গেছি আমার আল্লাহ তোমার আজানকে কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বেলাল তুমি আজান দিয়ে দাও, আমার আল্লাহ তোমার আজানকে কবুল করেছেন, কিয়ামত পর্যন্ত নয় রে বেলাল। এই আমি যতদিন বেঁচে রয়েছি আমার মসজিদের, তোমাকে আমি আজ থেকে মুয়াজ্জিনুন নবী ঘোষণা দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন আজকে তো আমরা কত কিছু করি। এই মুয়াজ্জিনের আজান শুদ্ধ নয়, এই ইমামের কেরাত শুদ্ধ নয়, এ নয় সে নয়, এ তো পড়তেই পারে না, কোরআনই পড়তে পারে না। কত হিংসা, কত হিংসামূলক কথাবার্তা। তাহলে এটা আল্লাহ প্রমাণ দিয়ে দিলেন যে কিয়ামত পর্যন্ত এমন শ্রেণীর লোক আসবে। আসবে কি না? যে মুয়াজ্জিনের ভুল ধরবে, ইমামের ভুল ধরবে, অমুকের ভুল ধরবে, তমুকের ভুল ধরবে, কিন্তু আমি আল্লাহ কাকে কবুল করব? এটা আমি বেলাল দিয়ে উদাহরণ দিলাম। সুবহানাল্লাহ বলেন। বেলালের উচ্চারণ যদিও সঠিক নয়, শুদ্ধ নয়, আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি, কারণ আমার নবীর সাহাবী। সুবহানাল্লাহ। এই জন্য নবীকে কেমন ভালোবাসতেন বেলাল। নবী বেলাল তো চাইলে পারতেন যে ধর আমার মুয়াজ্জিন থেকে বাদ দিলে আমি আজ মসজিদেই যাবো না, নামাজই পড়বো না, নবীর সাহাবী থাকবো না। পারতেন না, কিন্তু করছেন। নবীজি ভালোবাসতেন, বেলাল ভালোবাসতেন নবীজিকে। কাকে? নবীজির ভালোবাসায় গেছেন, নবীজির মহব্বতে গেছেন। তো এই জন্য যে মানুষের ভুল ত্রুটি হতেই পারে, তাকে শুধরানো আপনার আমার দায়িত্ব, কিন্তু হিংসা করে তার প্রতি হিংসা করা, তাকে হেয় প্রতিপন্ন করা, তাকে ছোট করা, এটা আমাদের কাজ হতে পারে না, কারণ মুসলমানের কাজ হতে পারে না। তো মানুষ মাত্রই ভুল হবে, মানুষের ভুল তো হবে, তাকে শুধরাতে হবে। ভাই আপনার এটা ভুল হচ্ছে, আপনি করেন, সঠিক হন, তাকে ওয়ার্নিং দিতে হবে, নোটিশ দিতে হবে 2-3 দিন। এরপরে যদি না হয় তার ব্যবস্থা তো আমরা আছি নাকি? আছি না? তো যে বিষয়টা হচ্ছে যে ইমামের যোগ্যতা, মুয়াজ্জিনের যোগ্যতা, এটা এমনি এমনি হয় না, হবে না, কারণ ইমামই। এখন যদি আপনি মনে করেন ইমাম হচ্ছে আমাদের মতোই, মুসল্লির মতো, তাহলে হবে না। ইমামের মতোই।
একজন হক্কানি আলেম, একজন হক্কানি ওলি, একজন হক্কানি আলেম ওলির মতোই, সুবহানাল্লাহ বলে, কিন্তু সাধারণ মানুষের মতো নয়। এখন ইমাম ইমামের মতো, ইমাম কখনো মুসল্লির মতো নয়। মুসল্লি মুসল্লির মতো হতে পারে, কিন্তু যোগ্যতা কে দিয়েছেন? কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন বিধায় ইমাম এখানে ইমামতি করতে পারে। মুয়াজ্জিনকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন বলে মুয়াজ্জিন মুয়াজ্জিনি করতে পারে। একজন খাদেমকে আল্লাহ যোগ্যতা দিয়েছেন বলেই সে খাদেম হতে পারে। একজন মানুষ সবাই আল্লাহর ওলির দরবারে খাদেম হতে পারে না, কারণ সেটা প্রমাণ দিয়ে গেছেন যে বাদশাহ, যে আপনার ইব্রাহিম আধাম বলখি বাদশাহ ছিলেন, উনি বলখের বাদশাহ, বলখের বাদশাহ ছিলেন, কিন্তু আল্লাহর ওলির দরবারে গিয়ে গোলাম হয়ে গেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলির দরবারে গিয়ে এমন গোলাম, তাকে দায়িত্ব দিয়েছেন বনের কাঠ কেটে নিয়ে আসা, তাকে দায়িত্ব দিয়েছেন পানি উবানো, তাকে দায়িত্ব দিয়েছেন পায়খানার ময়লা, যে মল মূত্র এগুলো মাথায় মটকা করে নিয়ে যা ফেলে দিয়ে আসা। একজন বাদশাহ, যদি ওনার তো প্রথমে অহংকার ছিল, অহংকার যখন অহংকার চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল, তখন আল্লাহর ওলি বললেন যে এখন তুমি আল্লাহর ওলি হয়ে গেছো। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের ভিতরে অহংকার রাখা যাবে না।